নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, গতকালে আমি জিমের উপরে তিনখানা ম্যাটার আমি করেছিলাম। একটা হচ্ছে মেম্বারশিপ ফর্ম, অ্যাডমিশন ফর্ম এবং ফেসবুকের ডিজাইন। এই যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মেম্বারশিপের ফর্ম। ক্লায়েন্ট আমাদের এই কপিটা আমাদের দিয়েছিল এবং বলেছিল সেম টু সেম ডিজাইন করতে। আমরা সেম টু সেম ডিজাইন করেছি। আর তোমরা জানো যে এই ধরনের যে ম্যাটারগুলো হয় একটু আনকমন ম্যাটার হয়, কারণ মেম্বারশিপ ফর্ম, অ্যাডমিশন ফর্ম যদি ক্লায়েন্ট আমাদের না দিয়ে থাকে ম্যাটারগুলো, তাহলে কিন্তু আমাদের এই ম্যাটার কালেকশন করতে কিন্তু খুবই অসুবিধা হয়। এই যে ম্যাটারটা আমরা করেছি এটা কিন্তু একটা 1/4 পেজের মধ্যে আমরা করেছি, অর্থাৎ 9x11 ইঞ্চি পেপারের মধ্যে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এখানে ওরা একটা লোগো ইউজ করেছে, একটা বোল্ড ফন্ট কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তার তলার যে ফন্টটা, এটা একটা স্ক্রিপ্ট ফন্টে আমরা ব্যবহার করেছি। কিন্তু এখানে ওরা একটা ফন্ট ব্যবহার করেছিল যেটা হচ্ছে ডিস্ট্রেসড ফন্ট, যার নাম হচ্ছে ডিস্ট্রেস ফন্ট। যেমন মেম্বারশিপ ফর্ম, তোমার লেখাটা দেখলে বুঝতে পারবে ঠিক এই ধরনের একটা স্টাইল। ঠিক আছে, এই ফন্টটা কিন্তু আমার কাছে ছিল না, আমি এটা নেট থেকে স্পেশালি ডাউনলোড করেছি। ওরা কিন্তু এই ধরনের একটা ফন্ট আমাদের দিয়েছিল। ঠিক আছে, তো বলেছিল ঠিক এই ধরনের কিন্তু একটা ফন্ট আমাদের দিতে। আমরা নেটে সার্চ করেছিলাম, এই ফন্টের যে ক্যাটাগরি তার নাম হচ্ছে ডিস্ট্রেসড ফন্ট। তো আমি চলে গেছিলাম নেটে, আর এখানে আমি সার্চ করেছিলাম ডিস্ট্রেসড ফন্ট নামে। ঠিক আছে, দেখো এই যে অলরেডি ফন্টের যে ক্যাটাগরি, এবং এখানে আমরা কিন্তু এই ধরনের ফন্ট কিন্তু কিছু পেয়ে গেছিলাম, এই ধরনের ফন্ট। তার মধ্যে আমি একটা ফন্ট ডাউনলোড করেছিলাম, যে ফন্টের নাম হচ্ছে VTKS ডিস্ট্রেস। ঠিক আছে, তো দেখতে মোটামুটি সুন্দর লাগছে। আর অবশ্যই কিন্তু এটা কিন্তু আমি একটা প্রুফের মধ্যে পাঠিয়েছিলাম, ওরা কিন্তু এটা কারেকশান করবে। বন্ধুরা, প্রতিবারের মতো কিন্তু পুরো ফাইল কিন্তু আমি তোমাদের শেয়ার করে দেবো ডেসক্রিপশানে, তোমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করতে পারবে। এছাড়াও বন্ধুরা, আমি অ্যাডমিশন ফর্ম করেছিলাম, এখানে কিন্তু ফন্ট একটু চেঞ্জ করা আছে, অ্যাজ পার কপি ওরা যেমন যেমন আমি দিয়েছিল ঠিক তেমন তেমন কিন্তু আমি করেছিলাম। আর এই যে ফাইলটা আছে, অ্যাডমিশন ফর্মের যে ফাইলটা আছে, এই ফাইলটা কিন্তু অলরেডি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু প্রিন্টের জন্য চলে গেছে। ঠিক তেমনি ওদের পছন্দ ছিল ডিজিটাল কার্ড। ডিজিটাল কার্ড মানে হচ্ছে ফেসবুকের জন্য, এবং কালার পছন্দ ছিল হচ্ছে ইয়েলো এবং ব্ল্যাক। ঠিক আছে, ওরা অনেকটা ডিজাইন আমাদের করে দিয়েছিল, এখানে কিন্তু আমার কিছু করার ছিল না। জাস্ট এটা 4টে পার্টের কিন্তু একটা ফিস কার্ডের ডিজাইন, ওদের লোগো আছে, এবং ব্ল্যাক এবং ইয়েলো এই কালারে কিন্তু ওরা ডিজাইনটা করেছিল। এখানে কিন্তু ডিজাইনটা আমার কোনো ক্রিয়েটিভিটি নেই, জাস্ট ওরা যেমন যেমন বলেছে আমি তেমন তেমন কিন্তু করেছি। ঠিক আছে, মান্থ আছে, ডেট আছে, অ্যামাউন্ট আছে এবং সিগনেচার আছে। ওকে, এখানেও কিন্তু ডু এবং ডোন্ট লেখা আছে। খুব সুন্দর একটা ম্যাটার কিন্তু আমাদের প্রোভাইড করেছিল। একটা যদি কেউ নতুন একটা জিম খোলে বা দরকার পড়ে কোনো ম্যাটার, তাহলে কিন্তু ওরা এখান থেকে ম্যাটার কিন্তু নিয়ে নাম চেঞ্জ করে বা অ্যাড্রেস চেঞ্জ করে, ফোন নাম্বার চেঞ্জ করে কিন্তু খুব সুন্দর একটা কার্ড বা ফর্ম কিন্তু তৈরি করতে পারে। ঠিক আছে, পুরো ফাইলটাই কিন্তু আমি তোমাদের শেয়ার করে দেব। আর অবশ্যই আমার সাবস্ক্রাইবাররা বলে থাকে যে স্যার একটু কম ভার্সানে করে দিতে, কারণ সবার কাছে কিন্তু X7 বা X8 বা আপার ভার্সান কিন্তু থাকে না। আমি পুরো ফাইলটাই কিন্তু CorelDRAW X3 এই ভার্সানে কিন্তু আপলোড করে দেবো। ওকে, আচ্ছা, এখানে এই ফাইলটা হচ্ছে 1/4 সাইজ, এই ফাইলটাও হচ্ছে 1/4 সাইজ, এবং এই যে কার্ডটা আছে, এই কার্ডটা কিন্তু একটা 12/18 পেপারটা কিন্তু 4খানা বেরোবে। ঠিক আছে, তো তোমরা সেভাবে সাজিয়ে নেবে এবং নামগুলো চেঞ্জ করে নেবে। পুরোটা কিন্তু ভেক্টর ফাইল কিন্তু আমি লোড করে দেবো, তার কারণ হচ্ছে এর মধ্যে কিছু চেঞ্জ কিন্তু আমি করবো না, তোমরা কিন্তু লেখা চেঞ্জ করতে পারবে। ওকে, তো বন্ধুরা এইটুকুই ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাথে থাকবে। থ্যাংক ইউ।